এই ইলিশ মাছ তো যেভাবে রান্না করবো সেভাবেই ভালো লাগে খেতে। শুধু নুন হলুদ কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে রান্না করলেও খুব স্বাদ হয় খেতে। আগে আমার দিদিমা শাশুড়িরা মাছটাকে ভালো করে ছুলে নিত, দিয়ে ধুয়ে নিত, তারপরে কাটতো। শুনেছি তারা বলে যে ইলিশ মাছ কাটার পরে ধুলে নাকি স্বাদ থাকে না, তাই তারা আঁশ ছুলে পাখনা কেটে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কেটে নিত। এখন তো বর্ষাকাল, আর বর্ষাকাল মানে বাজারে ইলিশের ছড়াছড়ি। বাজারে ইলিশ মাছ থাকলে অন্য সব মাছের কদর একটু বেশিই কমে যায়। ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ হয়তো নেই। এই মাছ যা দিয়ে রান্না করব তাই ভালো লাগে, তা সে সর্ষে পোস্ত দিয়েই হোক, বা কলা পাতায় মোড়ানো ভাপেই হোক, বা আলু বেগুন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে পাতলা ঝোল হোক, বা ভাজা ইলিশ হোক। ভাজা ইলিশ হলে তো আর কথাই নেই, ওর তেল দিয়ে আর সাথে একটা কাঁচা লঙ্কা দিয়েই পুরো ভাতটা তৃপ্তি করে খাওয়া হয়ে যায়। তো সে যাই হোক, ইলিশ মানেই আজকে খাওয়া দাওয়াটা বেশ জমে যাবে। আর সর্ষে ইলিশ রান্না করলে উপর থেকে 2-4টে কাঁচা লঙ্কা আর নামানোর পরে কাঁচা সর্ষের তেল দিয়ে একটু ঢেকে রাখলেই এর স্বাদ আর গন্ধ দ্বিগুণ হয়ে যায়।